হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আর অ্যানাদার ক্লাসেস। আগের ভিডিওতে আমি তোমাদের কি পড়িয়েছি না, আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম। অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমি কি পড়িয়েছি ইনভার্সের না, ইনভার্সের প্রথমে কনসেপ্ট, দেন ফর্মুলা এবং ফর্মুলা বেসড কিছু এক্সাম্পল। আজকে তোমাদের কি পড়াবো না, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর যে এসএনদে বইটা আছে, এসএনদে বইয়ের যে অতি সংক্ষিপ্তর 20 থেকে 38 পর্যন্ত ম্যাথ আছে। কত না, 20 থেকে 38 পর্যন্ত যে অতি সংক্ষিপ্তর ম্যাথগুলো আছে, এই ম্যাথগুলো সলভ করে দেবো। অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো সলভ করার জন্য আমাদের কিছু ফর্মুলা জানতে হবে। কি জানতে হবে না, ফর্মুলা। এই ফর্মুলাগুলো আগের ক্লাসে আমি তোমাদের পড়িয়েছি। আজকে তাহলে কি পড়াবো না, আজকেও ওই ফর্মুলার কিছু কিছু পড়াবো, দিয়ে আমরা অ্যাকচুয়ালি এই ম্যাথগুলো সলভ করবো। ঠিক আছে, তাহলে আমি প্রথমে একটা সূত্র লিখছি, তোমরা দেখো সূত্রটা দেখো ভালো করে। এক নম্বরে যে সূত্রটা লিখছি, যে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। কি বললাম, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই। সূত্রটা কি হয় না, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। কি বললাম, tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান কি না, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এই ফর্মুলা বেসড একটা ম্যাথ করাচ্ছি, তোমরা করো। কি ম্যাথ না, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। আচ্ছা, এখানে এইটাকে এক্স ভাবতে পারি আর এইটাকে ওয়াই ভাবতে পারি। এই সূত্র অনুযায়ী লিখবো, তাহলে কি লিখতে পারি না, tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই মানে কি 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3। ক্লিয়ার হলো? সমান কি হতে পারে না, tan ইনভার্স, ভালো করে তোমরা লক্ষ্য করো, দেখো এরও নিচে লসাগু কত হবে 6, এরও নিচে লসাগু কত হবে 6। আচ্ছা, 3 2 কতই 6 না 3 এ 3 যুক্ত 2, আর নিচে কত হবে না 6 বিযুক্ত 1। আচ্ছা, এরপরে সমান tan ইনভার্স, আচ্ছা নিচে 6 এই নিচে 6 কাটবে, তাহলে 3 আর 2 যোগ করলে কত হবে 5, আর নিচে 6 থেকে 1 গেলে কত হবে না 5, আলটিমেট কাটাকাটি গেলে কত হবে না 1। তাহলে আলটিমেট উত্তর কত হবে না, tan ইনভার্স 1। আমি বলছিলাম এইটা কি করে, এইটা কত ডিগ্রির মান হয়, tan কত ডিগ্রির মান 1 হয় না, tan 45 ডিগ্রি, অথবা এর উত্তর লিখতে পারি π/4। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা অতি সংক্ষিপ্ত, দেখো তোমরা 20 দাগে একটা ম্যাথ দিয়েছি, এই ফর্মুলা বেসড আমরা করব। 20 দাগে যে ম্যাথটা দিয়েছে, 20 দাগে তোমাদের কি ম্যাথটা দিয়েছে না, দিয়েছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/2/11 সমান, প্রমাণ করতে হবে tan ইনভার্স 3/4। কত প্রমাণ করতে হবে না, tan ইনভার্স 3/4। এইটা আমরা কিভাবে সলভ করব? আচ্ছা, আমাদের এইটা সমান এইটা প্রমাণ করতে হবে, তাহলে LH এর সমান এইটা তুলি। LH এর সমান আমরা বাম দিকে যেটা দেওয়া আছে তুলি, LH সমান, তাহলে tan ইনভার্সের সূত্র, এটাকে x ভাবো, এটাকে কি ভাবো y ভাবো, তাহলে কি হবে tan ইনভার্স x প্লাস ওয়াই মানে 1/2 প্লাস 2/11, 1 মাইনাস 1/2 ইন্টু 2/11। tan ইনভার্স, দেখো ভালো করে দেখো। আচ্ছা, এরও নিচে লসাগু কত হবে 22, এরও নিচে লসাগু কত হবে 22, তাহলে দেখো 11 প্লাস 4 হবে, 11 প্লাস 4, আর নিচে কত হবে না 11 দিয়ে 22, 22 বিযুক্ত 2, এই নিচে 22 এরও নিচে 22 কেটে যাবে, তাহলে আমাদের আলটিমেট কত হবে tan ইনভার্স কত হবে এটা না 11 আর 4 যোগ করলে হবে 15, আর 22 থেকে 2 বাদ গেলে কত হবে 20, কাটাকাটি যাবে কত হবে 5 এ কাটলে 5 3 15, 5 4 20 সমান কত হবে tan ইনভার্স 3/4। এটাই প্রমাণ ছিল RHS সমান RHS, ব্র্যাকেটে কি প্রুভড, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা করব একদম 23 এর দাগে যে ম্যাথটা আছে, 23 এর দাগের ম্যাথটা তুলব। আচ্ছা, 23 এর দাগের ম্যাথটা কি আছে না, 23 এর দাগের ম্যাথটা tan ইনভার্স কত আছে 23 এর দাগে না, tan ইনভার্স 5/12 যুক্ত tan ইনভার্স 1/8, tan ইনভার্স 5/12 যুক্ত tan ইনভার্স 1/8 সমান, উত্তর করতে হবে tan ইনভার্স 4/7। এটা প্রমাণ করতে হবে। তাহলে LH এর সমান এইটা তুলে ওইটাতে যাব, তাহলে LH এর সমান আমাদের যেটা দেওয়া আছে এটা তুলি, LHS সমান সমান। আচ্ছা, তোমরা ভালো করে লক্ষ্য করো, দেখো এইটাকে আমরা x ভাবতে পারি আর এইটাকে আমরা
ওয়াই ভাবতে পারি আগেরটার মতো। তাহলে এটা উত্তর কত হবে, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এক্স মানে কত, 5/12 যুক্ত 1/8, 1 মাইনাস 5/12 ইন্টু 1/8 সমান ট্যান ইনভার্স। আচ্ছা, উপরে লসাগু কত হবে, 12 আর 8 লসাগু হয় 24, আর নিচে 12 আসতে 96। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের কি হবে না, 12 কত 24, মানে 12 2 24, 5 2 10 যুক্ত 8 3 মানে 3, আর নিচে 96 বিযুক্ত 5। কি হবে তাহলে এরপর না, দেখো সমান ট্যান ইনভার্স, ভালো করে লক্ষ্য করো, 10 আর 3 যোগ করলে কত হবে, 13/24, আর নিচেরটা উপরে উঠলে উল্টে যাবে, 96/96 থেকে 5 বাদ গেলে কত হবে না 91। তাহলে 13 কত 91 না 13 7, আর 24 কত 96 না 4। আলটিমেট উত্তর কত হলো, উত্তর পড়লো ট্যান ইনভার্স, উপরে 4 আছে নিচে 7 আছে। এটাই প্রমাণে ছিল আমাদের। তাহলে কি হবে, এটাই RHS ব্র্যাকেটে রুট। আচ্ছা, এরপরে একটা ম্যাথ আছে তোমাদের, দেখো ভালো করে। এরপরে ম্যাথটা কি আছে না, এটা আছে, এটা তোমাদের 23 দাগের ম্যাথ গেল। এরপরে আমি যেটা করাবো যে 26 দাগের ম্যাথটা কি আছে। 26 দাগের ম্যাথটা আছে যে ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি সমান, উত্তরটা আছে কট ইনভার্স বি মাইনাস এ বাই 1 প্লাস এ বি। সম্ভবত এটাই আছে, দেখে নিচ্ছে একবার তোমাদের যে ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি সমান কি আছে না কট ইনভার্স বি মাইনাস এ বাই 1 প্লাস এ বি। এটা প্রমাণ করতে হবে, করছি তাহলে। তাহলে LHS দিয়ে ম্যাথটা তুলছি, LHS দিয়ে কি করছি, ম্যাথটা তুলছি, ভালো করে তোমরা দেখো। তাহলে এটা যেমন প্রথমেটা যা ছিল থাকুক, ট্যান ইনভার্স এ প্লাস কট ইনভার্স বি কে কি লিখতে পারি না, কট ইনভার্স বি কে কি লিখতে পারি, ট্যান ইনভার্স 1/b। কারণ কি, কটের বিপরীত হয় ট্যান, ঠিক আছে। এবার ট্যানের সূত্র, ট্যান ইনভার্স a প্লাস 1/b বাই 1 মাইনাস a ইন্টু 1/b। ক্লিয়ার হলো। তাহলে কি হবে, ট্যান ইনভার্স, দেখো ভালো করে লক্ষ্য করো, উপরে লসাগু কত হবে b, আর নিচে লসাগু কত হবে b। আচ্ছা, উপরে দেখো ab প্লাস 1 হবে না, ভালো করে লক্ষ্য করো, a আর b গুণ করলে ab প্লাস 1, নিচে কি হবে b মাইনাস a, এরও নিচে b কেটে দিতে পারি। তাহলে কি হবে তাহলে না, সমান ট্যান ইনভার্স ab প্লাস 1 বাই কি হবে b মাইনাস a, ঠিক আছে। আচ্ছা, এটাকে ট্যান ইনভার্স আছে, ট্যানটাকে উল্টে দিলে কি হয়ে যাবে, কট ইনভার্স হয়ে যাবে। তাহলে কি হবে, কট ইনভার্স b মাইনাস a বাই ab প্লাস 1। ক্লিয়ার হলো, একদম সঠিক উত্তর। তাহলে কি হবে, RHS ব্র্যাকেটে কি হবে, ব্র্যাকেটে হবে প্রুভড, মানে কি না প্রমাণিত হলো। এই ফর্মুলা বেসড এইখানে যে কটা গণিত আছে তার মধ্যে ম্যাক্সিমাম হয়ে গেছে। এরপরে আবার একটা নতুন ফর্মুলা দিচ্ছি, দেখো ভালো করে। নতুন ফর্মুলা কি না, এখন পড়াবো যে 2 tan ইনভার্স x এর সূত্র কি না, 2 tan ইনভার্স x কি আছে সূত্রটা, 2 tan ইনভার্স x এর সূত্র আছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। কি বললাম, 2 tan ইনভার্স x এর tan দিয়ে যে সূত্রটা আছে tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার। আরেকটা সূত্র হয় cos ইনভার্স, cos ইনভার্স কি হয় না, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। হলো না, বুঝতে পারলে না কি বললাম, 2 tan ইনভার্স x এর দুটো সূত্র আছে, কি tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার, আর একটা cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। ঠিক আছে, আমরা এখন একটা গণিত করছি, দেখো একদম তোমরা চলে যাও একদম 22 দাগে যে ম্যাথটা আছে, 2 tan ইনভার্স হাফ সমান 22 দাগে যে ম্যাথটা আছে কি আছে না, 2 tan ইনভার্স 1/2 সমান প্রমাণ করতে হবে যে tan ইনভার্স 4/3, সম্ভবত এটাই প্রমাণ করতে হবে। 2 tan ইনভার্স হাফ সমান tan ইনভার্স 4/3। তাহলে LHS দিয়ে এটা তুলবো, LHS দিয়ে তুলবো, LHS কি বললাম, LHS দিয়ে ম্যাথটা তুলবো, LHS সমান 2 tan ইনভার্স 1/2। তাহলে tan ইনভার্সের সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে কি হবে, tan ইনভার্স 2x মানে কত, 2 ইন্টু 1/2 বাই 1 মাইনাস x স্কয়ার মানে 1/2 এর হোল স্কয়ার। ক্লিয়ার,
আচ্ছা এটা এটা কেটে যাবে, তাহলে ট্যান ইনভার্স কি হবে, ট্যান ইনভার্স 1/1 মাইনাস 1/4 সমান ট্যান ইনভার্স কত লিখতে পারি, 1/, এটা 3/4 হবে বিয়োগ করলে। আচ্ছা এরপরের লাইনে নিচেটা যদি উপরে উঠে কি হবে, উল্টে যাবে না, তাহলে আলটিমেট উত্তর কত হবে, ট্যান ইনভার্স 4/3। এটাই RHS এ ছিল, RHS ব্র্যাকেটে প্রুভড। ক্লিয়ার হলো না ক্লিয়ার হয়নি? আচ্ছা এই সূত্র রিলেটেড আরেকটা ম্যাথ করাচ্ছি, তোমরা করো। একদম চলে যাও তোমরা আমাদের একদম 29-এর দাগেরটা, ট্যান ইনভার্স রুট এক্স যে ম্যাথটা আছে, 29-এর দাগের ম্যাথটা। কত দাগ না 29, 29-এর দাগের ম্যাথটা তুলো। কি আছে না LHS দিয়ে তুলো। ট্যান ইনভার্স রুট এক্স আছে, এইটা সমান হাফ কস ইনভার্স কিছু একটা প্রমাণ করতে বলছে। করছি কেমন দেখো। আচ্ছা এটাকে লিখতে পারি হাফ ইন্টু 2 ট্যান ইনভার্স রুট এক্স, অবশ্যই করতে পারি, এই দুই কেটে গেলে ওটাই আসবে। আচ্ছা হাফ যেমন ছিল থাকো, এটাকে কস ইনভার্সের সূত্র ভাবো। কস ইনভার্স কি বলছিলাম, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে কত, রুট এক্স এর হোল স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কত, রুট এক্স এর হোল স্কোয়ার। ক্লিয়ার? তাহলে কত হবে, হাফ cos ইনভার্স 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স। দেখো এটাই প্রমাণে আছে, তাহলে RHS ব্র্যাকেটে কি করব, ব্র্যাকেটে করব প্রুভড। ক্লিয়ার না ক্লিয়ার নয় বলো? হলো, ওই সূত্র রিলেটেড আমরা দুটো ম্যাথ করেছি। এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আবার একটা নতুন ফর্মুলা জানবো। ফর্মুলাটা কি না, এটা আগেও পড়িয়েছি। ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, আমি যে তোমাদের পড়াচ্ছি তোমরা কিন্তু রেগুলার বাড়িতে পড়ো, না হলে কিন্তু পারবে না। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে রেগুলার পড়াশোনা করো বাড়িতে। আমি বলেইছিলাম প্রথম ক্লাসে যে তোমরা যদি আমার ক্লাস কন্টিনিউ করো তাহলে তোমাদের কোনো টিউশন নিতে হবে না। ঠিক আছে, এখান থেকেই তোমরা পড়ে নিতে পারবে। আর আমার পদ্ধতি কোনো বইয়ের পদ্ধতির সঙ্গে মিলবে না, বা তোমরা অন্য কোথাও থেকে যে ম্যাটেরিয়ালস পাবে সেই ফর্মুলা বা পদ্ধতির সঙ্গে আমার পদ্ধতি মিলবে না। এইটা একটু মেনটেন করে চলবে। ঠিক আছে, আমারটা এই জন্য আমার পড়লে, আমার থেকে পড়লে রেগুলার পড়তে হবে। ঠিক আছে, এরপর একটা নতুন ফর্মুলা দেখাচ্ছি। ফর্মুলাটা দেখো কি না, এখন পড়াচ্ছি যে সাইন ইনভার্স 1/√5, কি বললাম, সাইন ইনভার্স 1/√5 সমান কি হয় না, সমান বলেইছিলাম কস ইনভার্স 2/√5 হয়। সমান কি হয় না ট্যান ইনভার্স 1/2 হয়। কি বললাম, সাইন ইনভার্স 1/√5 সমান কি হয় না কস ইনভার্স 2/√5 সমান ট্যান ইনভার্স হাফ। আরেকটা কি না সাইন ইনভার্স 1/√10 সমান কত হয় না কস ইনভার্স 3/√10 হয়। সমান ট্যান ইনভার্স কত হয় না ট্যান ইনভার্স 1/3 হয়। কি বললাম, সাইন ইনভার্স 1/√5 মানে কস ইনভার্স 2/√5 সমান ট্যান ইনভার্স হাফ, আর সাইন ইনভার্স 1/√10 সমান কস ইনভার্স 3/√10 সমান ট্যান ইনভার্স কত হবে 1/3। ঠিক আছে, এই সূত্র রিলেটেড ম্যাথ করব। কত দাগের ম্যাথ না 21 দাগের ম্যাথ। কি আছে 21 দাগের ম্যাথরা, যে LHS সমান RHS প্রমাণ করতে হবে। LHS দিয়েই তুলছি, কস ইনভার্স 1/√5 প্লাস কস ইনভার্স 2/√5। কি আছে LHS দিয়ে তুলছি, cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5, এইটা সমান প্রমাণ করতে হবে π/2। আচ্ছা cos ইনভার্স 1/√5 যেমন আছে থাকুক, এটা যেমন আছে থাকুক, cos ইনভার্স 1/√5 যেমন আছে থাকলো, প্লাস আচ্ছা এইটাকে কি লিখতে পারি, দেখো cos ইনভার্স 2/√5 মানে sin ইনভার্স কত 1/√5 না, এই দেখো সূত্রে আছে, তাহলে এটাকে লিখতে পারি কত না sin ইনভার্স 1/√5। ঠিক আছে, আচ্ছা cos ইনভার্স x প্লাস sin ইনভার্স x এর মান কত হয় না π/2, তাহলে উত্তর কত লিখবো না π/2। ক্লিয়ার? আচ্ছা এটাই প্রমাণে ছিল, তাহলে RHS ব্র্যাকেটে কি হবে প্রুভড। আচ্ছা এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে একদম চলে যাও 27 দাগের ম্যাথটা, 4 cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5। LHS সমান প্রমাণ করবো। 27 দাগের ম্যাথ, কত দাগ 27, কি আছে 27 দাগের ম্যাথটা, 4 ইন্টু cot ইনভার্স 3 প্লাস কোসেক ইনভার্স √5, এইটা সমান কিছু একটা প্রমাণ করতে বলছে। দেখো কি রকম করে ম্যাথটা করি, দেখো 4 ইন্টু, আচ্ছা cot ইনভার্স 1/3 কে কি লিখতে পারি, tan ইনভার্স কত লিখতে পারি বলো, cot এর বিপরীত 1/3 লিখতে পারি, প্লাস আচ্ছা কোসেক কে কি লিখতে পারি, sin ইনভার্স কত লিখতে পারি বলো 1/√5 অবশ্যই লিখতে পারি, সমান 4 tan ইনভার্স 1/3 প্লাস আচ্ছা sin ইনভার্স 1/√5, sin ইনভার্স 1/√5 সমান tan ইনভার্স কত না tan ইনভার্স 1/2, তাহলে কত হবে tan ইনভার্স
1/2। আচ্ছা এইটা আমরা বারবার করছিলাম না, এটার উত্তর কত ছিল? π/4 উত্তর বেরিয়েছে। দেখো ভাই এইটা তোমরা যদি না বুঝতে পারো, একদম প্রথমে করিয়েছি এই ভিডিওর প্রথমে তোমাদের আমি এইটা ক্যালকুলেশন করে দেখিয়েছি কত হয় উত্তর, এর π/4 হয় উত্তর। তাহলে উত্তর কত লিখবো? 4 × π/4, কাটাকাটি যাবে, তাহলে উত্তর কত হবে? পাই। এটাই তোমাদের প্রমাণে আছে। কি লিখবো? RHS ব্র্যাকেটে প্রুভড। ক্লিয়ার না ক্লিয়ার হয়নি? আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, আর কোনো কনফিউশন থাকবেই না, তোমাদের থাকবেই না। এরপরে 28-এর দাগের ম্যাথটা করবো। কত দাগের ম্যাথ? না 28-এর দাগের ম্যাথ। 28 28 কত দাগের ম্যাথ? না 28 মানে কত? না 28। স্যার বলবে স্যার 28 মানেই তো 28। হ্যাঁ ওটাই ওটাই বলছি তোমাদের, ঠিক আছে। দেখো 28-এর দাগের ম্যাথটা কি আছে, ওটাও প্রমাণ করতে বলছে যে sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3 LHS কি আছে? sin ইনভার্স 1/√5 প্লাস cot ইনভার্স 3, এইটা সমান প্রমাণ করতে বলছে π/4। তাহলে sin ইনভার্স 1/√5 মানে আমরা কত জানি? sin ইনভার্স 1/√5 মানে আমরা tan ইনভার্স হাফ জানি, লিখেই দেই tan ইনভার্স হাফ প্লাস cot ইনভার্স 3 কে tan এ ট্রান্সফার করলে কি হবে? tan এর বিপরীত cot, tan ইনভার্স 1/3। আচ্ছা এইটারই উত্তর অনেকবার বলছি, আগের ভিডিওতেও বললাম, আগের ম্যাথটাতেও বললাম, উত্তর কত হয়? না π/4 মানে কত? 45 ডিগ্রি। এটাই প্রমাণে আছে। তাহলে RHS প্রুভড। ঠিক আছে না ঠিক নেই বলো? একদম ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এই ম্যাথগুলো। আচ্ছা এরপরে যে ম্যাথ আছে, এরপরে যে ম্যাথগুলো আছে ওইগুলো করতে হবে, ঠিক আছে। অতি সংক্ষিপ্ত 30 থেকে যে নিচে পরপর ম্যাথগুলো আছে না, ওইগুলো করতে হলে ওইগুলোর জন্য আবার নতুন কিছু ফর্মুলা জানতে হবে। কীরকম? ধরো আমি কিছু জিনিস শেখাচ্ছি, এগুলো শিখো। ধরো কোথাও লিখছি tan ইনভার্স 1/2, উত্তর কত হবে? এর উত্তর হবে হাফ। কেন? tan আর tan ইনভার্স একসঙ্গে থাকতে পারেনি, উঠে যায়, এই জন্য উত্তর হবে হাফ। আচ্ছা কোথাও লিখছি sin ইনভার্স 1/√5, তাহলে এর উত্তর কত হবে? আগেটার মতো, তাহলে sin ইনভার্স উঠে যাবে, তাহলে উত্তর কত হবে? না 1/√5। এতটা তো নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। এখন এরকম ডাইরেক্ট না কোশ্চেন দিয়ে যদি এরকম কোশ্চেনটা দেয়, ধরো লিখছে tan স্কয়ার tan ইনভার্স 1/2, তখন কি করব উত্তরে? আচ্ছা tan স্কয়ারকে লিখতে পারি যে tan ইনভার্স 1/2 পুরাটার না হোল স্কয়ার আকারে লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। আচ্ছা tan ইনভার্স একসঙ্গে থাকতে পারেনি বললি, তাহলে উত্তর কত হবে? তাহলে 1/2 এর হোল স্কয়ার, 1/2 এর হোল স্কয়ার, তাহলে উত্তর কত হবে? না 1/4। ক্লিয়ার? আচ্ছা এরপরে এরকমও না দিয়ে যদি এরকম দেয়, ধরো দিয়েছে 6 স্কয়ার tan ইনভার্স 1/2, তখন কি করবে? না আচ্ছা আমরা তো জানি 6 স্কয়ার কি লিখতে পারি বলো? 6 স্কয়ারকে লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স হাফ। আচ্ছা 6 স্কয়ারকে কেন স্যার আপনি 1 প্লাস tan স্কয়ার লিখলেন? কারণ আমার একটা সূত্র জানি কি, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আচ্ছা এখান থেকে যদি আমি sec বার করতে চাই, তাহলে tan কে ওইদিকে নিয়ে যাব, এই জন্য হলো। আচ্ছা সমান দেখো 1 প্লাস, এক্ষুনি বলছিলাম এটা কি হবে? 1/2 এর হোল স্কয়ার, তাহলে আলটিমেট উত্তর কত হবে? উত্তর 1/1 প্লাস এইটা হবে, তাহলে আলটিমেট উত্তর কত হবে? 5/4। ক্লিয়ার হলো? আচ্ছা এখন তাহলে আমরা 30-এর দাগের ম্যাথটা তুলবো। কত দাগের ম্যাথ? না 30-এর দাগের ম্যাথ তুলো। 30-এরটা 30-এর দাগেরটা কি বলছে? না এটাই বলছে যে sec স্কয়ার tan ইনভার্স 3, sec স্কয়ার tan ইনভার্স 3 প্লাস cosec স্কয়ার cot ইনভার্স 4, এইটা সমান উত্তর কত উত্তর হবে সেইটা বার করতে বলছে। LHS সমান প্রমাণ করতে বলছে। আচ্ছা sec স্কয়ারকে কি লিখতে পারি? এক্ষুনি বলছিলাম যে 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার tan ইনভার্স 3। আচ্ছা প্লাস cosec স্কয়ারকে কি লিখতে পারি? 1 প্লাস cot স্কয়ার cot ইনভার্স 4। আচ্ছা তাহলে 1 যেমন ছিল থাকুক। আচ্ছা এটাকে কত লিখতে পারি বলো? tan স্কয়ার tan ইনভার্স 3, এটাকে কি লিখতে পারি? না 3 এর হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা আর এটা 1 প্লাস, এটাকে কত লিখতে পারি? না 4 এর হোল স্কয়ার। এক্ষুনি আমি দেখিয়েছিলাম তোমাদের 1 প্লাস 9 প্লাস 1 প্লাস 16, আলটিমেট উত্তর কত হবে? না 16 9 25 26 একে 27, এটাই প্রমাণ দিয়েছে। RHS ব্র্যাকেটে প্রুভড। ক্লিয়ার হলো? হয়ে যা অবশ্যই উচিত নাকি? এরপরে আমরা 31-এর দাগের ম্যাথটা করবো। কত দাগের ম্যাথ? না 31, একই রকম ম্যাথ। 31-এর দাগের ম্যাথটা প্রমাণ করতে বলছে, তাহলে LHS সমান তুলি ম্যাথরা। LHS সমান কি দিয়েছে তুলি? LHS সমান sec স্কয়ার cot ইনভার্স 2,
কি দিয়েছে যে সেক্স স্কোয়ার কট ইনভার্স 2 দিয়েছে প্লাস কোসেক স্কোয়ার ট্যান ইনভার্স 3 দিয়েছে। স্যার এটা আবার কিরকম করব, দেখো কিরকম করি, কত ইজি করে দেই দেখো ম্যাথটাকে। দেখো তোমাদের বইয়ে বা অন্যান্য জায়গায় এত ইজি ভাবে করা নেই, আমি যতটা জানি, ঠিক আছে, তার সাপেক্ষে বললাম। তাহলে সেক্স স্কোয়ার যেমন ছিল থাকুক। আচ্ছা কট ইনভার্স 2 কে লিখতে পারি ট্যান ইনভার্স হাফ, হ্যাঁ অবশ্যই লিখতে পারি, কারণ কি কটের বিপরীতটা। আচ্ছা কোসেক স্কোয়ারকে কি লিখতে পারি বলো, কোসেক স্কোয়ার যেমন ছিল থাকুক, কিন্তু ট্যান ইনভার্সকে লিখতে পারি কট ইনভার্স 1/3। কেন, ট্যানের বিপরীত কট। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এটাকে আগেরটার মতো লিখতে পারি 1 প্লাস ট্যান ইনভার্স, মানে ট্যান অফ ট্যান ইনভার্স 1/2, মানে এটা ট্যান স্কোয়ার হবে। কি বললাম 1 প্লাস ট্যান স্কোয়ার ট্যান ইনভার্স 1/2। কেন, সেক স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার হয়, প্লাস কোসেক স্কোয়ারকে কি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার কট ইনভার্স 1/3। ক্লিয়ার। আচ্ছা দেখো তো 1 আর 1 যোগ করলে কত হবে 2 যুক্ত। আচ্ছা এটা কত হয় 1/2 এর হোল স্কোয়ার হবে না, একটু আগে বলছিলাম, একটু আগে। আর এটা করলে কত হবে যে 1/3 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে 2 প্লাস 1/4, 1/2 হোল স্কোয়ার মানে কত 1/4 আর 1 কত হবে 1/9। আলটিমেটলি এটা ক্যালকুলেশন করলে হবে 85/36। ঠিক আছে, এটাই প্রমাণে দিয়েছে, আর এইচএস ব্র্যাকেটে প্রুফড। ক্লিয়ার হলো, ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। এরপরে আমরা করব কত দাগের ম্যাথ না 32 দাগের ম্যাথ। 32 দাগের ম্যাথটা আমাদের কি বলেছে না ত্রিভুজের দুটি কোণ দিয়ে দিয়েছে, তৃতীয় কোণটা কত হবে। আচ্ছা একটা কথা বলো তোমরা, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত হয় বলো। তোমরা তো জানো ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে আমরা কত দাগের ম্যাথ করবো এখন 32 তাহলে লিখতে পারি তৃতীয় কোণটা বের করতে বলছে, তাহলে ধরি ত্রিভুজটির তৃতীয় কোণ কত না আলফা ধরে নিতে পারি। ধরি ত্রিভুজটির তৃতীয় কোণটির মান কত হতে পারে না আলফা। ঠিক আছে, এবার দুটা কোণ কি দিয়েছে ট্যান ইনভার্স হাফ আর একটা ট্যান ইনভার্স 1/3। প্রশ্নানুসারে লিখতে পারি, প্রশ্নানুসারে দুটি কোণ দেওয়া আছে আর ট্যান ইনভার্স 1/2 যুক্ত ট্যান ইনভার্স 1/3 যুক্ত আলফা। এই তিনটা কোণের সমষ্টি কত হয় একটু আগেই বলছিলাম, হয় কত না পাই, মানে কত 180 ডিগ্রি, পায়ের মান কত 180 ডিগ্রি। আচ্ছা এই দুটাকে যোগ করবো তাহলে কত হবে ট্যান ইনভার্স, এটা অনেকবারই করিয়েছি তবুও করিয়ে দিচ্ছি যে 1/2 প্লাস 1/3 বাই 1 মাইনাস 1/2 ইন্টু 1/3 প্লাস আলফা সমান কত হবে পাই বা ট্যান ইনভার্স। দেখো ভালো করে, এর নিচেও 6, এর নিচেও 6 লসাগু হবে, কত হবে যে 3 প্লাস 2, এখানে কত হবে 6 মাইনাস 1, ক্লিয়ার, প্লাস আলফা সমান কত পাই, 6 6 কাটবে, তাহলে কত হবে ট্যান ইনভার্স 3 আর 2 যোগ করলে কত হবে 5, নিচে 6 থেকে 1 গেলে 5 প্লাস আলফা সমান পাই। আচ্ছা এতটা তো বোঝা গেছে। এরপরে দেখো এরপরে একটা বা আচ্ছা এটা কাটবে না তাহলে 1 হবে, তাহলে ট্যান ইনভার্স কত ট্যান ইনভার্স 1 প্লাস আলফা সমান কত পাই, বা এটা ট্যান কতর মান কত ডিগ্রির মান হয় 1, ট্যান পাই বাই 4 মানে 45 ডিগ্রি প্লাস আলফা সমান পাই, বা আলফা সমান কত হবে পাই মাইনাস পাই বাই 4। ক্যালকুলেশন করলে বিয়োগ করলে হবে নিশ্চয়ই 3 পাই বাই 4। তাহলে অতএব তৃতীয় কোণটির মান কত হবে না তৃতীয় কোণটির মান হবে 3 পাই বাই 4, কারণ আলফার মানই তো 3 পাই বাই 4 বেরাইলো। অতএব ওই ত্রিভুজটির তৃতীয় কোণটির মান 3 পাই বাই 4। এই তো সিম্পল উত্তর, একই গণিত, ঠিক আছে 33 একটা একই গণিত আছে, একটু আলাদা একই রকম। পড়ো কত কি দেওয়া আছে না ত্রিভুজ এবিসি এর দুটি কোণ tan ইনভার্স 2 ও tan ইনভার্স 3 হলে তৃতীয় কোণটির মান কত। তাহলে তৃতীয় কোণটি কত হবে আলফা, ধরি তৃতীয় কোণটির মান কত না আলফা। কি হবে না প্রশ্নানুসারে লিখব, প্রশ্নানুসারে কি প্রশ্নানুসারে আগেরটার মতো tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3 প্লাস আলফা সমান কত হবে না পাই, বোঝা গেছে। আচ্ছা দেখো এইটা আর এইটার গুণফল কত হয় 1 এর থেকে বড়, তাহলে এটা লিখতে পারি যে পাই প্লাস
ট্যান ইনভার্স 2 প্লাস 3 বাই 1 মাইনাস 2 ইন্টু 3 প্লাস আলফা সমান পাই। তোমরা হয়তো এই ম্যাথটা বুঝতে পারবে না, আমরা এই যে টাইপের ম্যাথগুলা এইটা আমরা শেষে করাবো এবং শেষে আবার এই ম্যাথটা বুঝিয়ে দেবো, এটা তুলে রাখো তোমরা জাস্ট। পাই প্লাস ট্যান ইনভার্স কত হবে, 3 আর 2 যোগ করলে 5 আর 1 গুণিতক 1 বিযুক্ত কত হবে 6 প্লাস আলফা সমান কত হবে পাই, বা পাই প্লাস ট্যান ইনভার্স 5 বাই নিচে বিয়োগ করলে কত হবে -5 হবে না, প্লাস আলফা সমান কত হবে পাই, এটা কাটলে কত হবে 1 পাই মাইনাস ট্যান ইনভার্স 1 হবে প্লাস আলফা সমান পাই। আচ্ছা এরপরে দেখো, বা পাই মাইনাস পাই বাই 4 সমান, আচ্ছা প্লাস আলফা সমান পাই, এই পাই কাটবে তাহলে আলফা সমান কত হবে, এই পাই বাই 4 কে ওদিকে নিয়ে যাও তাহলে কত হবে পাই বাই 4। অতএব তৃতীয় কোণটির মান কত, অতএব তৃতীয় কোণটির মান পাই বাই 4। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা এরপরে দেখো হয়ে গেল 33। এরপরে আমরা জানবো যে 34 দাগের ম্যাথ, 34 থেকে যে 38 আছে না ম্যাথগুলা, এগুলা সমাধান করো। আচ্ছা আলটিমেট তোমরা বলো তো, কোথাও যদি বলে যে সমাধান করো, সমাধান করো মানে কি, এক্স এর মান নির্ণয়, অথবা যদি ওয়াই দিয়ে থাকে তাহলে কি ওয়াই এর মান নির্ণয়, তাহলে আলটিমেট মানে কি মান বার করবো, যে এক্স এর মান নির্ণয় করবো। আচ্ছা কি আছে, প্রথম কোশ্চেনটা তুলো 30 এর না 34 দাগের ম্যাথটা, 34 কি আছে, 3 কত আছে 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x, 2 sin ইনভার্স x সমান cos ইনভার্স x। আছে আলটিমেট এখান থেকে সমাধান করো মানে কি, আলটিমেট x এর মান বার করব। আচ্ছা এখানে দেখো বাদি 2 sin ইনভার্স x, এই পাশে একটা sin ইনভার্স যোগ করব, ওই পাশেও একটা sin ইনভার্স যোগ করব, কত sin ইনভার্স x, আর এই পাশে কত যোগ করব না sin ইনভার্স x। ঠিক আছে তাহলে দেখো এটা এই পাশে দুটার একটা যোগ করলে কত হবে, 3টা sin ইনভার্স x, তাহলে 3 sin ইনভার্স x সমান, আচ্ছা sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x সূত্র ছিল দেখো, এটার মান হয় পাই বাই 2। আচ্ছা এই তিনটাকে গুণাকারে আছে ভাগাকারে নামাতে পারি, তাহলে sin ইনভার্স x সমান কি হবে বলো, পাই বাই 6 হবে, 3 2 6 হবে, তাহলে এখান থেকে x সমান কত লিখতে পারি, sin অফ পাই বাই 6, sin পাই বাই 6 মানে কত sin 30 ডিগ্রি, sin 30 এর মান কত হয় না হাফ। অতএব নির্ণেয় সমাধান x সমান কত হবে না হাফ। বুঝা গেছে না বুঝা যায়নি, অবশ্যই বোঝা যাওয়া উচিত। এবার 35 এর দাগের ম্যাথটা তুলো, কি আছে 35 একটা, 35 এটাও সমাধান করা। 35 এর দাগের ম্যাথটা আছে যে tan ইনভার্স হাফ না tan ইনভার্স 1 বাই x, tan ইনভার্স 1 বাই x প্লাস tan ইনভার্স 2, tan ইনভার্স 2 সমান আছে পাই বাই 2। এইখান থেকে x এর মান বার করতে হবে। আচ্ছা tan ইনভার্স 1 বাই x কে কি লিখতে পারি বলো, বা দিয়ে লিখতে পারি cot ইনভার্স 1 বাই x, সরি কি লিখতে পারি cot ইনভার্স x লিখতে পারি, কি লিখতে পারি tan এর বিপরীত কি হয় cot ইনভার্স x প্লাস পাই বাই 2 মাইনাস tan ইনভার্স। আচ্ছা এটা কি হবে তাহলে, এটা cot ইনভার্স x যেমন আছে থাকুক। আচ্ছা পাই বাই 2 মাইনাস tan ইনভার্স 2 সমান কত লিখতে পারি, cot ইনভার্স 2 লিখতে পারি, কারণ সূত্র tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান পাই বাই 2। এখান থেকে x সমান কি, এপাশে cot ইনভার্স এপাশে cot ইনভার্স 2 হবে। অতএব নির্ণেয় সমাধান x সমান কত না 2, কত x সমান 2। আচ্ছা এটা হলো। এরপরে আমরা করব যে 36 এর দাগের ম্যাথ, 36 এর দাগের ম্যাথ কি আছে 2 tan ইনভার্স 36 কি আছে না 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস x স্কয়ার সমান আছে পাই বাই 4 আছে। দেখো ভালো করে কত আছে পাই বাই 4 নয় পাই বাই 3 আছে, পাই বাই 3। আচ্ছা একটা কথা বলছি 2 ইনটু এটা কিসের সূত্র না, এটাও 2 tan ইনভার্স x এর সূত্র, কিন্তু কিসের সূত্র না 2 tan ইনভার্স x এর সূত্র সমান কত হবে পাই বাই 3। আচ্ছা একটা কথা বলো 2 দিয়ে 4, 4টা ভাগাকারে নামবে গুণাকারে আছে, তাহলে tan ইনভার্স x সমান কত হবে বলো পাই বাই 4 3 12, বা x সমান কত হবে tan পাই বাই 12। আচ্ছা ট্যানটা ওদিকে গেছে না এই জন্য ট্যান হয়ে গেছে। আচ্ছা অ্যাকচুয়ালি এইটা সমান কত, ট্যান কত ডিগ্রি জানো
অ্যাকচুয়ালি এটা সমান ট্যান হয় 15 ডিগ্রি, কারণ 180কে 12 দিয়ে ভাগ করো 15ই বেরাইবে। আচ্ছা ট্যান 15 ডিগ্রির মান বের করবো, ঠিক আছে। আচ্ছা সমান দিয়ে লিখো ট্যান, আচ্ছা 15 ডিগ্রিকে লিখতে পারি যে 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, অবভিয়াসলি লেখা যাবে। আচ্ছা এটাকে ট্যান অফ, এটাকে ভাবো এ, এটাকে ভাবো বি, কিসের সূত্র? ট্যান অফ এ মাইনাস বি সূত্র, কিসের সূত্র? ট্যান অফ এ মাইনাস বি। তাহলে এক্স সমান কিসের সূত্র? না ট্যান অফ এ মাইনাস বি। তাহলে সূত্রটা কি হয়? ট্যান এ মাইনাস ট্যান বি, ট্যান 45 ডিগ্রি মাইনাস ট্যান 30 ডিগ্রি বাই 1 প্লাস ট্যান 45 ডিগ্রি ইন্টু ট্যান 30 ডিগ্রি। আচ্ছা ট্যান 45 এর মান কত হয়? 1, আর ট্যান 30 এর মান কত হয়? 1 বাই রুট 3, 1 মাইনাস 1 বাই রুট 3 বাই 1 প্লাস 1 বাই রুট 3। আচ্ছা ক্যালকুলেশন করবো কি হবে তাহলে? এরও নিচে রুট 3 লসাগু হবে, এরও নিচে রুট 3 লসাগু হবে, কত হবে? রুট 3 মাইনাস 1 বাই রুট 3 প্লাস 1 সমান কি হবে? আচ্ছা করণী নিরসন করো, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ হয় করণীতে, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ হয়, তাহলে কি হবে? রুট 3 প্লাস 1, এর নিচের অনুবন্ধী গিয়ে কত হবে? রুট 3 মাইনাস 1। আচ্ছা উপরে তাহলে রুট 3 মাইনাস 1 দুটো লিখতে পারি, তাহলে কত লিখতে পারি? রুট 3 মাইনাস 1 এর হোল স্কয়ার লিখতে পারি। আচ্ছা দেখো নিচে কত হবে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, 3 বিযুক্ত 1, উপরে কত হবে? 3 প্লাস 1 মাইনাস 2 রুট 3 সমান 4 মাইনাস 2 রুট 3 বাই 2, উপর থেকে 2 কমন নাও, 2 ইন্টু কত হবে? 2 মাইনাস রুট 3 বাই 2, 2 2 কাটবে, আলটিমেট আমাদের এইটাই উত্তর হবে। অতএব নির্ণেয় সমাধান x সমান 2 মাইনাস রুট 3, এটাই হবে আমাদের উত্তর। এরপরে আমরা করব একদম 37 এর দাগের ম্যাথ। কত দা? না 37 এর দাগের ম্যাথ করব, 37 এর দাগের ম্যাথ। কি আছে 37 এরটা? না 37 এরটা আছে tan ইনভার্স cot x, tan ইনভার্স cot x প্লাস cot ইনভার্স tan x সমান আছে পাই বাই 4, সমান কত আছে? পাই বাই 4। আচ্ছা দেখো tan ইনভার্স আছে না, আচ্ছা tan ইনভার্স কি এটা লিখতে পারি? ধরো পাই বাই 2 মাইনাস cot ইনভার্স, দেখো tan ইনভার্স কি এটা কিন্তু লেখা যায় পাই বাই 2 মাইনাস cot ইনভার্স cot x প্লাস এটাকে কি লিখবো? পাই বাই 2 মাইনাস tan ইনভার্স tan x সমান কত? না পাই বাই 4 দেওয়া আছে। আচ্ছা দেখো পাই বাই 2 আর এই পাই বাই 2 যোগ করলে কত হবে? ধরো 90 90 90 ডিগ্রি, পাই বাই 2 মানে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি 90 ডিগ্রি যোগ করলে কত হবে? 180 ডিগ্রি, 180 এর মান কত হয়? পাই হয়। মাইনাস দেখো cot ইনভার্স cot x উঠবে, tan ইনভার্স tan x উঠবে, আলটিমেট এখানে কি থাকবে? x, এখানে মাইনাস কত থাকবে? x সমান কত হবে? পাই বাই 4। আচ্ছা পাই মাইনাস x আর x করলে কত হবে? মাইনাস 2x সমান পাই বাই 4। আচ্ছা 2x কে ওইদিকে নিয়ে যাও, তাহলে 2x সমান কত হবে? আর পাই বাই 4 কে এইদিকে আনো, পাই মাইনাস পাই বাই 4, এটা ক্যালকুলেশন করলে 3 পাই বাই 4 হবে না? হবে। বা x সমান কত হবে? না এই দুইটা এর সঙ্গে গুণ হবে নিচের সঙ্গে, তাহলে 3 পাই বাই 8 হবে, এটাই হবে উত্তর। ঠিক আছে লিখো অতএব নির্ণেয় সমাধান, অতএব নির্ণেয় সমাধান x সমান কত হবে? না 3 পাই বাই 8। ক্লিয়ার? আচ্ছা আর একটাই ম্যাথ আছে, ওইটা করে দিলে এই চ্যাপ্টার খতম। আচ্ছা ওই 38 এর ম্যাথটা করার জন্য আমি একটা তোমাদের সূত্র বলছি, দেখো 38 ওই সূত্রগুলোই ঘুরে ফিরিয়ে আসছে। দেখো আমরা লিখি যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান কি লিখি বলো? tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা লিখি তো? এটাই লিখি। আচ্ছা দেখো এখানে যদি মাইনাস করে দিই তাহলে এখানে কি হয়ে যায়? এখানে মাইনাস হয়ে যায়, নিচে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। আচ্ছা বলো তো এইখান থেকে আমরা এই সূত্রে আসতে পারি, তাহলে এই সূত্র থেকে এইটাতে আসতে পারি? অবশ্যই আসতে পারি। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো, যদি কোথাও দেওয়া থাকে tan ইনভার্স 1 মাইনাস x বাই 1 প্লাস x, আচ্ছা এটাকে কি এটা লিখতে পারি? tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x। দেখো তোমরা এই সূত্রটাতে এইটা থেকে দেখো কি হয়, এটাকে ভাবো x, এটাকে ভাবো y, কি হয়? a মাইনাস b মানে কত? 1 মাইনাস x বাই 1 প্লাস ab হবে এটাই। আচ্ছা তাহলে 38 এর দাগের ম্যাথটা তুলি, কি দেওয়া আছে? না tan ইনভার্স
1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স মাইনাস 1/2 ট্যান ইনভার্স এক্স সমান 0 সমান দেওয়া আছে 0। এইখান থেকে গণিত করতে হবে, বা দিয়ে দিচ্ছি। দেখো এক্ষুনি বলছিলাম এটাকে কি লেখা যাবে, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স 1 মাইনাস ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ ট্যান ইনভার্স এক্স হবে সমান 0। আচ্ছা বা দিয়ে লিখছি। এপাশে ট্যান ইনভার্স 1 মানে ট্যান কত ডিগ্রির মান 1 হবে না, π/4। আচ্ছা ওই দিকে দুটোকে নিয়ে যাব, তাহলে একটা হবে কত, ট্যান ইনভার্স এক্স প্লাস হবে, মাইনাসটা ওইদিকে গেলে প্লাস হাফ ট্যান ইনভার্স এক্স, এটাই হবে। আচ্ছা দেখো ভালো করে, এইটা আর এটা যোগ করলে আলটিমেট কি এটা হতে পারে যে 3/2 ট্যান ইনভার্স এক্স, অবশ্যই হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে π/4 সমান 3/2 ট্যান ইনভার্স এক্স হলো। আচ্ছা দেখো 2 কতই 4, 2 2 4, তাহলে 3টা নিচে ভাগাকারে নামতে পারে, তাহলে ট্যান ইনভার্স এক্স সমান কত লিখতে পারি, π/3 2 6, বা এক্স সমান কত হবে, ট্যান অফ, কারণ ইনভার্সটা ওই দিকে গেলে ট্যান অফ হবে, ট্যান অফ π/6, ট্যান 30 এর মান কত হয় 1/√3, এটাই হবে উত্তর। অতএব নির্ণেয় সমাধান x সমান 1/√3। ঠিক আছে, আজকে আমরা এতটাই পর্যন্ত ম্যাথ করালাম, এরপরে ক্লাসে আমরা সংক্ষিপ্ত ম্যাথগুলো করাবো। আচ্ছা তোমাদের একটা কথা বলছি শোনো, তোমরা যদি এই ম্যাথগুলো যদি না কেউ বুঝতে পারো তাহলে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে, তাহলে আমি আবার তোমাদের যেটা বুঝতে পারবে না ওটা আবার নেক্সট ডেটে পড়িয়ে আর পরের টপিকে যাবো। ক্লিয়ার? ঠিক আছে, চলো তাহলে।